ফুটবল খেলা শুধুই কি দৌড়ে ঝাঁপ আর বলের পেছনে ছুটে চলা? মোটেও নয়। এটি যেন এক বহমান কাব্য, যেখানে প্রতিটি মুহূর্তে মিশে থাকে খেলোয়াড়দের নিখুঁত কৌশল, ক্ষিপ্র প্রতিক্রিয়া আর জয়ের অনির্বচনীয় তৃষ্ণা। মাঠে ঘটে যাওয়া প্রতিটি দৃশ্য যেন শিল্পের এক বুনন। খেলোয়াড়দের পায়ের নড়াচড়া থেকে বলের ঘূর্ণন, সব কিছুতেই লুকিয়ে থাকে এক সূক্ষ্ম পরিকল্পনা। কিন্তু এই খেলার বাইরেও রয়েছে এক রহস্যময় জগৎ, যেখানে খেলোয়াড়দের শারীরিক সামর্থ্য আর মানসিক দৃঢ়তার পেছনে কাজ করে এক গভীর বিজ্ঞান। ম্যাচের বিরতিতে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, খেলোয়াড়রা বোতল থেকে পানি মুখে নেন, কিন্তু তা গিলে না ফেলে দেন। কেন এমনটি করেন তারা? এর পেছনে আছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং খেলোয়াড়দের বিশেষ কৌশল। ফুটবলের মতো উচ্চ গতিময় খেলায় এমন অদ্ভুত অভ্যাস আসলে অত্যন্ত কার্যকরী একটি উপায়, যা ক্লান্ত শরীর আর পরিশ্রান্ত মনের জন্য হয়ে ওঠে এক অমূল্য হাতিয়ার। ফুটবল এমন এক খেলা যেখানে খেলোয়াড়দের প্রতিনিয়ত ছুটতে হয়, বলের দখল রাখতে, প্রতিপক্ষকে পরাস্ত করতে আর গোলের দিকে এগিয়ে যেতে খেলোয়াড়দের 90 মিনিট, এমনকি তারও বেশি সময় ধরে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াতে হয়। এই অমানসিক পরিশ্রমে শরীর ক্লান্ত হয়, ঘাম ঝরে আর শক্তি শেষ হয়ে আসে। তখনই প্রয়োজন হয় পুনরুজ্জীবনের। এমন অবস্থায় খেলোয়াড়দের মুখে দেখা যায় এক বিশেষ পানীয়। এটি সাধারণ পানি নয়, বরং কার্বোহাইড্রেট সমৃদ্ধ এক দ্রবণ। ফুটবল খেলোয়াড়েরা এই পানীয় মুখে নেন, কুলকুচি করেন এবং তারপর সেটি গিলে না ফেলে দেন। এই কাজটি শুধু শারীরিক স্বস্তি আনতে নয়, বরং তাদের মস্তিষ্ককে সজাগ করে তুলতেও সহায়তা করে। চিনিযুক্ত এই দ্রবণ মুখে নিলে লালার সঙ্গে মিশে মস্তিষ্কে এক তাৎক্ষণিক সংকেত পাঠায়। এতে শরীর নতুন করে উদ্দীপ্ত হয়, ক্লান্তি কিছুটা কমে যায় আর পারফরমেন্সে আসে নবজাগরণ। গবেষণা বলছে, কার্বোহাইড্রেট সমৃদ্ধ পানীয় মুখে নিলে, কুলকুচি করলে পারফরমেন্স 2 থেকে 3% পর্যন্ত বৃদ্ধি পায়। এই সামান্য পার্থক্যই একটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। প্রশ্ন জাগে, খেলোয়াড়েরা কেন এই পানীয় না গিলে ফেলে দেন? কারণ অতিরিক্ত ঘনীভূত পানীয় পেটে গেলে তা সহজে হজম হয় না। এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার সৃষ্টি করতে পারে। পেটে অস্বস্তি বা ভারী ভাব নিয়ে খেলায় মনোযোগ দেওয়া কঠিন, তাই তারা পানীয়টি মুখে নিয়েই ফেলে দেন। এটি শরীরকে সজীব রাখার পাশাপাশি পেটকে চাপমুক্ত রাখতে সাহায্য করে। সাইকোলজি এবং ফিজিওলজির এমন অসাধারণ মেলবন্ধনই কার্ব রিঞ্জিংয়ের মূল শক্তি। এই কৌশল শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও খেলোয়াড়দের প্রস্তুত করে তোলে। মস্তিষ্কের জন্য এটি এক তাৎক্ষণিক প্রণোদনা, যা শরীরকে ক্লান্তি ভুলে কাজ চালিয়ে যেতে উদ্বুদ্ধ করে। এখানে কার্ব রেঞ্জিং নিয়ে অনেক গবেষণা চলছে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্পোর্টস নিউট্রিশন অ্যান্ড এক্সারসাইজ মেটাবলিজমে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, ক্রীড়াবিদরা এটি ব্যবহার করলে তাদের ক্লান্তির অনুভূতি অনেকাংশে কমে যায়। এটি যেন এক গোপন অস্ত্র, যা ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে ব্যবহৃত হতে পারে। কার্ব রেঞ্জিংয়ের জনপ্রিয়তা শুধু ফুটবলে নয়, অন্যান্য খেলাতেও ছড়িয়ে পড়ছে। এটি এক নতুন দিগন্ত উন্মোচন করছে, যেখানে খেলার কৌশল আর বিজ্ঞান হাত ধরাধরি করে এগিয়ে চলেছে। একটুখানি পানীয় যা খেলোয়াড়দের মস্তিষ্কে শক্তির বার্তা পাঠিয়ে তার আত্মবিশ্বাস এবং মনোযোগ বাড়িয়ে দেয়। এ যেন জয়ের এক অদৃশ্য কারিগর। ফুটবল কখনোই কেবলমাত্র দৌড় ঝাঁপের খেলা ছিল না, এটি এমন এক শিল্প যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পাস আর প্রতিটি গোলের পেছনে লুকিয়ে থাকে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা আর গভীর বিজ্ঞানের সমন্বয়। সেই বিজ্ঞানের একটি অংশ কার্ব রেঞ্জিং। আজকের দিনে ফুটবল জাদুতে বিজ্ঞান যোগ করে খেলার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। কার্ব রেঞ্জিং একটি ছোট্ট শব্দ, কিন্তু এর প্রভাব বিশাল। এই কৌশল যেন প্রতিটি খেলোয়াড়ের হাতে এক অলৌকিক অস্ত্র, যা ক্লান্তি জয়ের চাবিকাঠি হয়ে উঠেছে। ফুটবল মাঠে কার্ব রেঞ্জিংয়ের এই রহস্য হয়তো একদিন পুরো বিশ্বকে মুগ্ধ করবে।